আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুনিয়ার যে প্রান্তে থেকে বাংলাদেশের নাগরিক আমার ভিডিওগুলো দেখেন, দয়া করে শেয়ার করবেন, একাধিক মানুষের কাছে পৌঁছে দিবেন। সেই সাথে আমার কথাগুলো নিয়ে আপনি একটু গবেষণা করবেন যে আমি কথাগুলো বললাম, আমি কোনো মাদ্রাসায় পড়ুয়া ছাত্র নয়, আমি কোনো আলেম নয়, মাদ্রাসায় পড়ি নাই একদিনও। তো আমি ইসলাম সম্বন্ধে অতি সামান্য গবেষণা করে আপনাদের মাঝে শেয়ার করি। এই জন্যই যদি আমার কথা দ্বারা কোনো বাংলাদেশের কোনো নাগরিক কোনো উপকার পায়, দেশের কোনো উপকারে আসে, সে এই যদি কোনো দিন আসে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কারণ আমার কথা এবং কাজ হলো মানুষের কল্যাণে কিছু করা। আমি আমি সকল ধর্ম, সকল মাযহাব, সকল দলের মানুষের জন্য, এবং আমার উদ্দেশ্য হচ্ছে আমার এখানে ধর্ম, মাযহাব, মাযহাব, আহলে হাদিস এইসব বিভক্তি করা না। এদের সকলের কাছে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে আমি কিছু কথা বলি, যা আমি ক্ষুদ্র জ্ঞান, আমি যা বুঝি আপনাদের মাঝে শেয়ার করি। আমি কোনো দলকে হিংসা করে, অহংকার করে ছোটো করার উদ্দেশ্য নয়, কোনো মাযহাবকে, কোনো ধর্মকে ছোটো করার উদ্দেশ্য কথা আমি বলি না। আমি অতি সামান্য যে গবেষণা করে যা পাই আপনাদের মাঝে তুলে ধরি। এই জন্য আমার কথাগুলো শুনে যদি বাস্তবতার সাথে মিলে, কোরআন এবং সুন্নাহর সাথে মিলে, আপনার বিবেচনায় যদি মিলে, আমার কথাগুলোর সাথে যা উপকার মনে করেন, তাহলে সেগুলো নিয়ে গবেষণা করে, যে আমার কথাগুলো ভিত্তি করে আপনার যে দক্ষতা, যোগ্যতা, শিক্ষা, এলেম, অভিজ্ঞতা যা আপনার মাঝে যা আছে, সেগুলোকে যোগ করে আসেন ও দেশ ও জাতির উন্নয়নের জন্য, সফলতার জন্য আমরা সকলে মিলে কাজ করি। কারণ যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে রাজনীতিক সংস্কারের জন্য কাজ করছেন, তেমনি আমরা যারা দেশ নেতৃত্ব দেয় তাদের দলের মধ্যেও সংশোধন দরকার। কেননা আমাদের এই বিভিন্ন দলগুলো হয়েছে, এদের মধ্যে মুনাফিক আর গাদ্দার বেশি, রাজাকার বেশি। কারণ যে একটা দলের অংশগ্রহণ করবে, যে একটা দলের নেত্রী হবে, কর্মী হবে, তার সময় সবসময় তার মধ্যে চিন্তা থাকবে তার জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে দলকে, জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে দেশকে। কিন্তু আসলে কি সেটা আপনার এই 53 বছরে কোনো নেত্রীর কাছে এটা পেয়েছেন, যে নেত্রী নিজের চেয়ে দেশকে ভালোবাসে, দলকে ভালোবাসে? এই ভালোবাসার খাতিরে সে, যেমন আমাদের পূর্বপুরুষ দেশ স্বাধীন করতে গিয়ে দেশকে ভালোবাসার কারণে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। এরকম নেতা কজন আছে আপনাদের দলে? যদি না থাকে, যে ওই নেতাগুলো বহিষ্কার করেন। কারণ নেতায় আমাদের দেশে, কারণ জাপানের চেয়ে উন্নত দেশ বানানো সম্ভব বাংলাদেশকে, যদি সে বাংলাদেশের নেতাকর্মীরা সৎ হয়। কারণ দুর্নীতি কমলে দেশ অটোমেটিকলি জাপানের চেয়ে উন্নত হবে। আমরা দরিদ্রতার নিচে পড়ে আছি এখন দুর্নীতির কারণে, আমরা বুঝতে পারি না। আমার কথাগুলো একটু গবেষণা করেন। কারণ দেখেন আপনার দলের মাঝে মুনাফেক আছে নাকি, রাজাকার আছে কিনা। কারণ যে এমন কাজ করে যে দলের বদনাম হয়, দলের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, সেগুলো মুনাফেক, রাজাকার, জাহান্নামী। কারণ আমাদের দলের মধ্যে বেশি নেতাকর্মী কি চাঁদাবাজি করবে, সরকারি টাকা চুরি করবে, যে কাজ করার জন্য টাকা নিবে তার চেয়ে 10 গুণ বাড়িয়ে নিয়ে সেগুলো পাচার করবে। এটা কিন্তু 53 বছরের ইতিহাস, আপনাকে বলছি না শুধু এককভাবে, এটাই কিন্তু করছে। তাহলে একজন নেতা যদি দলকে ভালোবাসে, আর এমন কোনো কর্মকাণ্ড করবে না যাতে দলের ক্ষতি হয়, এমন দেশকে ভালোবাসলে এমন কোনো কর্মকাণ্ড করবে না যাতে দেশের ক্ষতি হয়। সেই ভালোবাসায় এমন লোক দলকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, এরকম নেতাকর্মীকে আপনি মনোনয়ন দিবেন, যাতে রাজাকার, মুনাফিক, চাঁদাবাজি, সন্ত্রাসী না হয়। কারণ তারা যদি এগুলো করে, দেশের টাকা বাইরে পাচার করে, সরকারি টাকা চুরি করে, ঘুষ খেয়ে যদি তারা সফল হতো, তাহলে কথাগুলো আমি তুলে ধরতাম না। কারণ যে হারাম টাকা উপার্জন করে, সে তার ঠিকানা জাহান্নামের টিকিট কিনে। কারণ মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত। তাহলে আমার সন্তান আপনজনগুলো জাহান্নামে যাচ্ছে কি হারামভাবে টাকা উপার্জন করে। কারণ রিজিক সম্বন্ধে আমাদের পাঠ্যপুস্তকে ধারণা দেওয়া হয় নাই, হারাম হালাল রিজিক সম্বন্ধে ধারণা দেওয়া হয় না, বিদায় আমরা এই পথভ্রষ্ট জাতি হিসাবে পরিণত হয়েছি সারা দুনিয়ার মাঝে। কারণ আমি হালালভাবে যে উপার্জন করতে পারবো, যে কয়দিনে সে হারামভাবে উপার্জন করলে তাই করতে পারে, 1 টাকা বেশি না। তাহলে কেন আমি জাহান্নামের টিকিট কাটবো? এই জন্য পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত যদি করা হতো হারাম হালাল, জান্নাত জাহান্নাম, রিজিক সম্বন্ধে, রিজিকের যে 4টা স্তর, এটা সরকারি পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করলে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিলে 80% দুর্নীতি কমে যেত, জান্নাত জাহান্নামের ধারণা দিলে।